2002-এর লাস্টের দিকে ওই আমি প্রাইম ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম। হোয়াট ডু ইউ মিন বাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? একটা প্রশ্ন, এটা বিভিন্নভাবে প্রিপারেশন নিতাম। ওখানে তো আর বসে বসে ডিগ্রি অর্জন করা যায় না বা অন্য কাজ করে। এটা 2002 সনের পরের থেকে এগুলি করেছি। এরকম অনেকগুলি খাতা আছে। তেমনি বিকেএসপির কথা যে আমি বলি, এই বিকেএসপিতে এই ফুটবলের উপরে এবং এটা স্পোর্টস সাইকোলজির উপরে করেছি। এবং যে সিলেবাসটা আমি একটু দেখাই, যা যা আছে বললে বোধে। ক্লাসগুলিও তো এইভাবে এক এক টাইমে এক একভাবে, ক্লাসের স্টাইলটা ছিল আরেকভাবে সুন্দর। এখন এখানে ইন্ট্রোডাকশনে এগুলো ছিল, তারপরে কগনিটিভ অ্যাপ্রোজাল অ্যান্ড স্পোর্টস, তারপরে কন্টিনিউ কম্পোনেন্ট অ্যাগ্রেশন, স্ট্রেস অ্যান্ড মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড রুল ইন স্পোর্টস, পার্সোনালিটি অ্যান্ড স্পোর্টস পারফরমেন্স, রুল অ্যাগ্রেশন অ্যান্ড ইন স্পোর্টস। দেখ আমি চশমা ছাড়া পড়ছি বলেই এরকম ইমোশন, রিয়াকশন ইন স্পোর্টস, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ স্পোর্টস, অ্যাংজাইটি, অ্যারোজাল, পিক পারফরমেন্স। ইন ফোর আছে গোল সেটিং অ্যান্ড মোটিভেশন স্পোর্টস, স্পোর্টস লিডারশিপ, সোশ্যাল স্কিল ইন স্পোর্টস, তারপর সাইকোলজিক অ্যাসপেক্ট অফ অ্যাকশন রেগুলেশন, বায়োফিডব্যাক অ্যান্ড স্পোর্টস পারফরমেন্স। তারপরে তো আছে ধরেন স্পোর্টস সাইকোলজির কী কী করবো অ্যাসেসমেন্ট, তারপরে সায়েন্টিফিক প্রিন্সিপাল আছে কী কী ট্রেনিংয়ের জন্য, স্পিড, এন্ডুরেন্স, স্ট্রেংথ কীভাবে এগুলো কী করতে হয়, টেকনিক্যাল ট্রেনিং প্ল্যানিং, তারপর মেজারমেন্ট ইভ্যালুয়েশন, স্পোর্টস সাইকোলজির এগুলি। ধন্যবাদ।